আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক বাক্য এবং হিসাব করো এই অঙ্কগুলো নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমরা গাণিতিক বাক্যে কিভাবে করলে অতি দ্রুত এবং খুব সহজেই আমরা অঙ্কগুলো বুঝতে পারবো এবং হিসাব করো অঙ্কগুলো আমরা বুঝতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই গাণিতিক বাক্য এবং হিসাব করো এই অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে এতটাই ইজি করে দিব, এতটাই সহজ করে দিব যে কোনোদিন আর তোমরা ভুলবা না, ভোলার কোনো সুযোগ নেই। শুধু তোমরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, আর যেখানে তোমরা বুঝবা না সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করবে, না হলে আমাকে কমেন্টে জানাবে, স্যার আমি এই জায়গায় বুঝে নাই। আমি তোমাদেরকে অবশ্যই একেবারে সহজভাবে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের বইয়ের 17 পৃষ্ঠায় এখানে একটা গাণিতিক বাক্য দেওয়া আছে 17 পৃষ্ঠায়, যে 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমান করে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেককে 8টি করে লিচু পায়। 1 নম্বর প্রশ্ন বলা আছে, শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লেখো, ক এর মান নির্ণয় করি। এখানে ক এর বিভিন্ন মান দেওয়া থাকতে পারে, আমরা ক এর মানটা এখানে যাচাই করব। তাহলে আমরা প্রথমে লিখি গাণিতিক বাক্য, খুব ভালো করে খেয়াল করো। গাণিতিক বাক্য, এখানে বলা আছে যে 48টি লিচু, প্রত্যেকে পাইছে কটা করে? 8টা করে। প্রত্যেকের মাঝে সমান করে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছে, তাহলে আমরা ভাগ চিহ্ন দিয়ে দিলাম। আর শিক্ষার্থীর সংখ্যা কত ধরতে বলছে? ক। তাহলে 48 ভাগ শিক্ষার্থীর সংখ্যা যদি ক হয়, প্রত্যেকে পাইছে কয়টা করে? 8টি করে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। এখানে 2 নাম্বার আমাদের মান চেক দিতে বলছে যে কতজন শিক্ষার্থী। এখানে বলা হয়েছে যে ক এর বিভিন্ন মান যথাক্রমে 3, 4, 5, 6 বসিয়ে নির্ণয় করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা লিখব ক সমান 3 হলে 1 নং হতে পাই, ক হতে পাই, কেমন? যেমন এখানে আমরা লিখব 48 ভাগ ক সমান কত? 8। এই যে আমরা এখানে ক থেকে এখানে নিয়ে আসলাম। তাহলে এখানে আমরা যদি লিখি 48 ভাগ 3 সমান কত? 8। এই যে ক এর পরিবর্তে আমরা কত বসাবো? 3। তাহলে এখানে আমরা লিখব 48 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 × 48 সমান কত? 8। না, এটা আমাদের উত্তর ভুল। কেন? এখানে সমান চিহ্ন দেওয়া আছে, তার মানে হচ্ছে যে এই পাশে যা মান হবে এই পাশেও তাই মান হবে। আমরা যদি ক সমান 4 বসাই দেখি, 4 বসিয়ে দেখি, একই ক হতে পাই। খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে লিখব 48 ভাগ ক সমান কত? 8। তাহলে এখানে খেয়াল করো 48, এই যে ভাগ ক এর পরিবর্তে আমরা বসাবো কত? 4 সমান 8। অতএব 4 ভাগ 48 সমান কত? 8। না, মিলে নাই। এখানে আমাদের এ সমান মানে হচ্ছে যে এই পাশেও যা সংখ্যা থাকবে এই পাশেও তার সংখ্যা থাকবে, মিলে নাই। আমরা এখানে আরেকটু দেখি যে ক সমান 5 হলে ক সমান 5 হলে ক হতে পাই 5 আছে, 5 আছে, হ্যাঁ, হতে পাই। তাহলে আমরা এখানেও লিখবো 48 ভাগ ক সমান হচ্ছে কত? 8। তাহলে 48 ভাগ 5 সমান কত? 8। এখানে আমাদের 5 নং 45, 5 নং 45 তারপরেও থেকে যাচ্ছে। এটাকে যদি আমরা 48কে যদি 5 দ্বারা ভাগ করি কত হবে? 48 5 নং 45 থাকে 3, যায় না, এই জন্য দশমিকের কারণে 0, 5 6 30, 9.6। না, দশমিক সংখ্যা এখানে মিলে নাই। আমাদের এখানে ছিল 8, এখানে ছিল 9.6, তাহলেও হবে না। সর্বশেষটা দিয়ে দেখি, ক সমান 6 হলে ক হতে পায়, তাহলে আমরা লিখবো এখানে 48 ভাগ ক সমান হচ্ছে 8, বা 48 ভাগ 6 সমান হচ্ছে 8।
অতএব 6 × 8 = 8। প্রিয় শিক্ষার্থীরা দেখো যে আমাদের এখানে এই যে সমান অর্থ হচ্ছে যে সমানের আগে যা থাকবে পরেও তাই থাকবে। আমরা এখানে মানটা পেয়ে গেলাম যে আমাদের ক সমান যদি 6 হয় তাহলে এই বাক্যটা আমাদের কি হবে সঠিক। তাহলে এটা আমাদের গাণিতিক বাক্য সঠিক মানে সত্য, রাইট। এটা তোমরা উঠাও, আমি 1 মিনিট একটু হোল্ড করতেছি, তোমরা 1 মিনিটে উঠিয়ে নাও, শুধু এই মানটা উঠাও। ক নাম্বার এটা উঠিয়ে খ নাম্বারে শুধু এই মানটা উঠাও যে ক সমান 6 হলে ক হতে পাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা এটা তুলে নাও। এ পর্যায়ে আমি আরেকটা তোমাদের গাণিতিক বাক্য কয়েকটা অঙ্ক দেখিয়ে ক এর মান দেখাবো। আজকে তোমাদের ক এর মান কিভাবে বের করতে হয়, সংখ্যার মান কিভাবে বের করতে হয়, এমনকি হিসাব করো সেটাও আমি তোমাদেরকে আংশিক ধারণা আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওঠানো শেষ, ওকে। আচ্ছা, এ পর্যায়ে দেখো যে এখানে একটা অঙ্ক দেওয়া আছে নিচে যে অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি। একটি সংখ্যার সঙ্গে বীজ যোগ করলে যোগফল 160 হয়। তাহলে আমাদের গাণিতিক বাক্য একটি সংখ্যার সাথে, তাহলে একটি সংখ্যা সেটা কত ক। গাণিতিক বাক্য যখন আমরা লিখবো যে এক অজানা সংখ্যা যদি ধরতে বলে আমরা সেটাকে এখানে ক ধরতে বলছে, আমরা ক ধরতে পারি অথবা কোন একটা চিহ্ন ধরতে পারি, এরকম ধরতে পারি, কিংবা এরকম একটা চিহ্ন ধরতে পারি, কিংবা এরকম ধরতে পারি। মানে যদি সংকেত দেওয়া থাকে তাহলে সেটা আমরা ধরবো। যে একটি সংখ্যার সঙ্গে বীজ যোগ করলে, তাহলে বীজ যোগ করলে যোগফল কত হবে 160 হবে। তাহলে একটি সংখ্যা কত, অজানা সংখ্যাটি হচ্ছে আমাদের ক, যোগ হচ্ছে 20 সমান কত 160। এবার বলছে যে ক এর মানটা বের করে দাও। তাহলে আমরা ক এখানে রেখে দিলাম 160। এই পাশে দেখো আমাদের কত ছিল, এটা যোগের ছিল, তাহলে এই পাশে গিয়ে কি হবে বিয়োগ, কত হবে 20। তাহলে আমরা এখানে লিখব ক সমান হচ্ছে 140। বুঝতে পেরেছ? আরেকটা অঙ্ক এখানে আমাদের দেওয়া আছে যে আমরা আরেকটা গাণিতিক বাক্য লিখি। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে অনেক সময়। তোমরা এটা খুব মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। একটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 7 হয়। তাহলে একটি সংখ্যা কত আমাদের ক ধরতে বলছে, 7 দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে আমাদের ভাগফলটা লিখতে হবে। কেন লিখতে হবে আমি তোমাদের বুঝাচ্ছি। যে ভাগফল কত 5 ও ভাগশেষ কত হয় 4 হয়। এখানে দুইটা, একটা যদি থাকতো, যদি শুধু 5 থাকতো যে ভাগফল 5, তাহলে আমাদের এখানে ভাগফল উল্লেখ করার দরকার ছিল না। অথবা যদি বলতো যে ভাগশেষ 4, তাহলে আমাদের উল্লেখ করার দরকার ছিল না। কিন্তু এখানে দুইটা জিনিস দেওয়াতে আমাদের এখানে লিখে দেওয়া লাগবে। পরবর্তী লাইনে আমরা যেটা করব খেয়াল করো, ক ভাগ 7 = 5, ভাগফল 5। আর ভাগশেষ সবসময় কি হয় তোমরা জানো যে ভাগশেষ সবসময় যোগ হয়, ভাগশেষ সবসময় আমাদের যোগ করতে হয়। আচ্ছা, এটা আমরা পরেই লিখতেছি। ভাগশেষ ভাগশেষ 4। তাহলে আমরা এখানে করব ক রাখলাম 5, এটা ভাগা ছিল, এর পাশে দিয়ে কি হবে গুণ, এখানে যোগ করে দিব আমরা 4। তাহলে এখানে দেখো ক সমান 5 × 7 = 35, আর এখানে যোগ হচ্ছে 4। তাহলে এখানে ক সমান, গুণের কাজটা আগে করতে হবে, যোগ এটা আমরা হিসাব করে অঙ্কে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে 35 আর 4 হচ্ছে আমাদের 39। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, তোমরা উঠিয়ে নাও শিক্ষার্থীরা, এটা তোমরা সুন্দর করে তুলে নাও, উঠিয়ে নাও। এরপর যে আমরা 18 পৃষ্ঠা থেকে তোমাদেরকে একটা দুইটা মান শুধু আমি সংক্ষেপে দেখাই দিব, তারপর তোমরা নিজেরা হোমওয়ার্ক করবে। আরেকটা দেখাই, 4 নাম্বারটা দেখাই। 81 ভাগ ঘ সমান হচ্ছে 9। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, ওঠানো শেষ? আচ্ছা, ওকে। এটা খেয়াল করো যে এখানে ক থাকতে পারে, এখানে খ থাকতে পারে, এখানে ঘ থাকতে পারে, যাই থাক না কেন আমরা সেটাকে রেখে দিলাম এখানে। আর এখানে 19, আর এটা ছিল যোগের, এই পাশে যাই কি হবে বিয়োগ। তাহলে গ সমান কত হবে
9 থেকে 2 বাদ দিলে 7, আর 1 থেকে 1 বাদ দিলে 0। ঘ সমান হচ্ছে 7, 7। এই পর্যায়ে এখানে দেখো, এখানে যেহেতু ভাগ চিহ্নটা আছে, তাহলে আমরা এখানে 81 রেখে দিলাম, এই পাশে 9 কে এই পাশে নিয়ে আসলাম, এখানে ঘ। তাহলে 9 নং কত, 81 সমান কত, ঘ। এটাকে শুধু আমরা উল্টিয়ে দেব, ঘ সমান হচ্ছে 9। দেখো এখানে যেহেতু বড় সংখ্যাটা আগে ছিল, এই জন্য বড় সংখ্যাটা রেখে দিলাম। এরপরে আমরা এই 9 কে ভাগ আকারে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এই ঘটা চলে যাবে। তাহলে 9 দ্বারা যদি আমরা 81 ভাগ করি, 9 নং 81 ঘ, আর এটাকে আমরা উল্টাই দিতে পারি যে ঘ সমান হচ্ছে কত, 9। এ পর্যায়ে এই গাণিতিক বাক্য এগুলো যদি তোমরা বুঝে থাকো, আমি তোমাদেরকে 18 পৃষ্ঠা থেকে দেখাই দিচ্ছি যে যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তাকে খোলা বাক্য বা খোলা বাক্য বলে। অপরদিকে যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়, তখন বাক্যটিকে বদ্ধ বাক্য বলা হয়। এই দুইটা তোমরা একটু দাগ দিয়ে নাও, এটা মুখস্থ করতে হবে 18 পৃষ্ঠা থেকে। যে খোলা বাক্য কাকে বলে, এখান থেকে শিখতে হবে যে খোলা বাক্য কাকে বলে, খোলা বাক্য কাকে বলে। 18 পৃষ্ঠায় উত্তর দেওয়া আছে বইয়ের মধ্যে। আর এখানে বলা আছে যে বদ্ধ বাক্য কাকে বলে, কাকে বলে। 18 পৃষ্ঠায় এটা উত্তর দেওয়া আছে। আর বদ্ধ বাক্যের অপর নাম হচ্ছে গাণিতিক বাক্য। বদ্ধ বাক্যের অপর নাম হচ্ছে গাণিতিক বাক্য। এটা তোমরা মনে রাখবে। এ পর্যায়ে আমি তোমাদেরকে হিসাব করো অঙ্কের একটা ধারণা দিয়ে দিচ্ছি আজকে। তারপর আমরা আস্তে আস্তে অনুশীলনী করব, আমাদের বেশ কিছু অঙ্ক আছে। তো এক্ষেত্রে তোমাদের 20 পৃষ্ঠায় বইয়ের মধ্যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে হিসাব করা অঙ্কগুলো করতে হবে। তবে আমি তোমাদেরকে একদম শর্টকাটে শিখিয়ে দিচ্ছি। যে তোমাদের আগে আমি শিখিয়ে দিয়েছি যে প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4টি: যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4টা: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আর বন্ধনীর প্রতীক হচ্ছে 3টা। এটাকে বলা হয় প্রথম বন্ধনী, এটা খুব ভালো করে দেওয়ার চেষ্টা করবে। এটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী, আর এটার নাম হচ্ছে তৃতীয় বন্ধনী। তো এখানে যে দুইটা কথা তোমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে, সেটা হলো যে প্রথমে আমাদের ভাগের কাজ করতে হয়। হিসাব করা অঙ্কে প্রথমে 1 নাম্বার ভাগের কাজ, 2 নাম্বার করতে হবে গুণের কাজ, 3 নাম্বার করতে হবে যোগের কাজ, 4 নাম্বার করতে হবে বিয়োগের কাজ। তো এটাকে আমরা সহজভাবে মনে রাখার জন্য এভাবে লিখতে পারি: ভাগ, গুণ, যোগ, বিয়োগ। এটা তোমরা মনে রাখতে পারো যে ভাগ, গুণ, যোগ, বিয়োগ, ভাগ, গুণ, যোগ, বিয়োগ, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। আর এখানে প্রথম বন্ধনী আগে, তারপরে দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজ, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ। এই দুইটা জিনিস তোমরা উঠাও। এটাকে 1 নাম্বার দিয়ে দাও, আর এখানে এটা 2 নাম্বার দিয়ে দাও। উঠাও, সুন্দর করে উঠাও। এই দুইটা জিনিস মনে রাখলে যত হিসাবের অঙ্ক আছে পৃথিবীর বুকে সব তোমরা করতে পারবে ইনশাল্লাহ। কিন্তু খুব যত্ন সহকারে করতে হবে এবং বুঝতে হবে। হ্যাঁ, ওঠানো শেষ। ওকে, তাহলে আমরা তোমাদের ছোট্ট একটা অঙ্ক দিয়ে শুরু করি। আমাদের বইয়ের হিসাব করো 20 পৃষ্ঠায় 12 ভাগ 2 গুণন 3। আগেই বলেছি প্রথমে ভাগের কাজ করতে হবে। তো এখানে তোমাদের কি দেওয়া আছে, ভাগ এবং গুণ। তাহলে আমরা ভাগের কাজ আগে করব না গুণের কাজ আগে করব? ভাগের কাজ। আচ্ছা, তাহলে তোমরা 2 দ্বারা 12কে ভাগ করো, 6 দুগুণা 12, গুণন হচ্ছে কত, 3, 3 6 18। এটা হচ্ছে একটা। আরেকটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে, 2 নাম্বার, যে 12 ভাগ 2 গুণন 3। এই যে দেখো, আগেই বলেছিলাম যদি বন্ধনী দেওয়া থাকে তাহলে বন্ধনীর ভিতরে কাজ করতে হবে, তার আগে যা আছে সব লিখে দিবে। তাহলে বন্ধনীর আগে কত, 12 ভাগ কত, ভাগ। আর এখানে বন্ধনীর ভিতরে আমাদের প্রথমে কাজ করতে হবে ভাগের। ভাগ আছে না, নাই। তারপরে ভাগের পরে কি কাজ করতে হবে, গুণ। অবশ্যই গুণ এখানে দেওয়াই আছে, তাহলে আমরা গুণ করে নিচ্ছি যে 3 দুগুণা কত, 6। তাহলে 6 দ্বারা যদি তুমি 12কে ভাগ করো, কত হবে, 6 দুগুণা 12। এ পর্যায়ে আমি তোমাদেরকে বড় একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, যে এই অঙ্কটা যদি তোমরা বুঝো, আশা করি এটা আমি 3 নাম্বার দিয়ে দিলাম, তোমরা যে কোনো সরল অঙ্ক খুব সহজে বোঝার চেষ্টা পারবে।
14 বিয়োগ 10। আর আমি আগে বলেছিলাম যে যাই করো না কেন মুখে বলার চেষ্টা করবে, তাহলে মুখের জড়তা কেটে যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম। ভাগ হচ্ছে 25 বিয়োগ হচ্ছে 4। অনেকেই বলতেছো যে তোমরা দ্বিতীয় বন্ধনী দিতে পারো না, তো দ্বিতীয় বন্ধনীটা আমি তোমাদের শিখিয়ে নিচ্ছি। আগে প্রথমে ছোট করে একটা দাগ দিবে, তারপরে এই যে নিচ দিকে আনবে সমপরিমাণ, একটু ভিতরে যাবে একটু বাইরে আসবে, আবার সমপরিমাণ এদিকে আসে, এই যে এরকম। ওই দিক থেকেও ঠিক তাই, ছোট করে দাগ দিবে, এ পর্যন্ত আসবে ছোট করে দিয়ে, এই যেরকম। যারা দিতে পারো না তারা এইভাবে ব্যবহার করবে, আর যারা পারো তারা অবশ্যই একটা নিয়ে লিখবে সুন্দর করে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় বন্ধনী। খুব ভালো করে প্র্যাকটিস করবে, বাসায় দেখে রাখো। এখন যদি না পারো বাসায় প্র্যাকটিস করবে, ভিডিও দেখবে। তাহলে এখানে আমরা লিখব 3 যোগ, আমাদের প্রথমে কাজ হচ্ছে প্রথম বন্ধনীর ভিতরে। তাহলে প্রথম বন্ধনীর ভিতরে এখানে একটা কথা মনে রাখতে হবে, যদি 2 এর অধিক সংখ্যা থাকে, 3টা 4টা 5টা থাকে, তাহলে বন্ধনী থাকবে। আর যদি 2টা সংখ্যা থাকে তাহলে বন্ধনী উঠে যাবে। দেখো এখানে বন্ধনীর ভিতরে আমাদের কয়টা সংখ্যা আছে? এই যে 14 একটা সংখ্যা, 10 একটা সংখ্যা, 2টা। যদি 2টা সংখ্যা থাকে তাহলে বন্ধনী উঠে যাবে, আর যদি 2 এর বেশি সংখ্যা থাকে তাহলে বন্ধনী থাকবে। খেয়াল করো, 14 থেকে 10 বাদ দিলে 4, তারপরে কি চিহ্ন আছে? গুণ। এখানে দেখো বন্ধনীর ভিতরে কয়টা সংখ্যা? 2টা। তাহলে 20 থেকে 15 বাদ দিলে 5, তারপরে আছে যোগ চিহ্ন দিবা 30, তারপর দ্বিতীয় বন্ধনী, ভাগ হচ্ছে 25, বিয়োগ হচ্ছে কত? 4। এ পর্যায়ে দেখো 3 যোগ দ্বিতীয় বন্ধনী। এখন দেখো এখানে ভাগ আছে কিনা, ভাগ আছে কিনা দেখতে হবে। নাই, ভাগ নাই। ভাগের পর আমাদের কাজ হচ্ছে গুণের, তাহলে 4 5 20 যোগ হচ্ছে 30। এই যে আগেই বলেছিলাম যে 2টার বেশি যদি সংখ্যা থাকে তাহলে বন্ধনী থাকবে। এখানে আমাদের 1টা 2টা 3টা সংখ্যা ছিল, এই জন্য আমাদের বন্ধনী রয়ে গেছে। এখন দেখো এখানে 3 যোগ, এই বন্ধনীর ভিতরে কয়টা সংখ্যা আছে? 2টা, তার মানে বন্ধনী চলে যাবে, উঠে যাবে। তাহলে 50 ভাগ হচ্ছে 25, বিয়োগ হচ্ছে কত? 4। তাহলে এই অঙ্কে দেখো আমাদের কি কি চিহ্ন আছে এখানে? যোগ, ভাগ এবং বিয়োগ। তাহলে আমরা আগেই বলেছি প্রথমে ভাগের কাজ, এরপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তাহলে এখানে আমরা লিখব 3 যোগ 25 দ্বারা 50কে ভাগ করলে হচ্ছে 25 দুগুণা 50, বিয়োগ হচ্ছে 4। এ পর্যায়ে দেখো যে এখানে আছে যোগ এবং বিয়োগ, তাহলে আমরা যোগের কাজ আগে করব। এই কোনো সংখ্যার আগে যদি চিহ্ন না থাকে সেটার আগে আমাদের যোগ চিহ্ন ধরে নিতে হবে। তাহলে 3 এর আগে যোগ আর 2 এর আগে যোগ, 3 আর 2 কত? 5, আর বিয়োগ হচ্ছে কত? 4। 5 থেকে 4 গেলে কত? 1। এই অঙ্কগুলো এতটাই মজার কেন যে ও ডাক যত বড়ই হোক না কেন উত্তর হবে এক সংখ্যা কিংবা 2 সংখ্যা। এই অঙ্কগুলো খুব মজার। তোমরা এই 3টা অঙ্ক উঠিয়ে নাও, আর আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো বাসায় করবে। যদি না পারো আমি পরবর্তী ক্লাসে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা এটা লিখতে থাকো, আমি তোমাদের কিছু হোমওয়ার্ক লিখে দিচ্ছি। এই 5টা অঙ্ক অবশ্যই তোমরা হোমওয়ার্ক করবে, আর না পারলে অবশ্যই আমাকে জানাবে। আর আরেকটা কথা বলে রাখি যে আমার এই ভিডিওগুলো তোমরা বেশি বেশি দেখবে, বেশি বেশি শেয়ার করবে। আর যদি কোনোটা না বোঝো অবশ্যই কমেন্ট করবে। স্যার এই জিনিসটা আমরা বুঝিয়ে নিই, আমরা পরবর্তী ক্লাসে সেগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।